যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে, ঘুমায় পড়িব তোমারই বক্ষে সারা বিশ্বের মায়া ভুলে। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরল। প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। তুমি মোর সাথী চিরজনমের, অগ কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান, আজকের সভার সভাপতি, উপস্থিত সামনে দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসিরাত আখেরাত ইজ্জত বেইজ্জত সব কিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আমাদেরকে আজকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক ঈদগাহ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। আমরা সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্যের শুরুতে দুটি ছোট ছোট কথা বলছি, যেগুলো বক্তব্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এক নম্বর হলো, এই বছরের বক্তাদের সিজন দু বছর মিলে হয়। এই বছরে আজকে প্রথম আমার 1 নম্বর এটা জালসা। গত পরশুদিন মদিনা থেকে এসেছি, এই কেবল একটা দিন রেস্টে ছিলাম, ওখানে খুব জ্বর হয়ে গেছিল, এখন আল্লাহ সুস্থ রেখেছেন, আজ প্রথম জালসা। আজ অনেক ভালো লাগছে, কিন্তু কোথায় এসেছি বুঝতে পারছি না। মানে গাড়ি একবার ডান দিকে ঘুরছে, একবার বাঁ দিকে ঘুরছে, পূব পশ্চিম সব গুলিয়ে গেছে আমার। এ কোন জায়গায় আছি, ভারতের কোন অংশে আছি বলতে পারবো না। তো আল্লাহ মাফ করুক, খুব ভালো লাগলো আসার পর সব কিছু। কিন্তু যে লোকগুলো দাঁড়িয়ে আছে, এরা কি বসার জায়গা দেখতে পেছে না, না ওই চরিত্রের লোক? ওদের বংশটা কি ওই চরিত্রের, যে ওদের বাপদাদারা জীবনে বসে নাই, তা ও কেন বসবে? ও বসলে তো বংশ মর্যাদা চলে যাবে। ভাইয়া সোজা করে এসে বসে যান, আল্লাহর রাস্তায় সবাইকে দাওয়াত দিচ্ছি। যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকাটা ঠিক নয়, এটা শরীয়ত আপনাকে বলেনি। আপনি যে শরীয়তের মানুষ, মুসলমান ছেলে ভাই আমার, বন্ধু আমার, সবাই বসে যায়। বসলে আপনার হেদায়েতের দরজা খুলবে। আর 3টি রাস্তা দিয়ে হেদায়েত ঢুকে, চোখ, কান এবং দিল। ওই জন্য অনেক জায়গায় এর 3টে ব্যাপারে কথা আল্লাহ কোরআনে বলেছেন। সূরা বাকারাতেই বলেছেন যে তাদের চোখ কান সব পর্দা পড়ে গেছে, গিশাওয়াতু ওয়ালাহুম আযাবুন আলীম। ওই জন্যে চোখ কান খোলা রাখতে হবে এবং দিলের কান দিয়ে শুনতে হবে। এরা আসবে না, এগুলো কি অন্য কোথাও এদেরকে বলা হয়নি? এতক্ষণ যে বললাম,
ওই যে সব ঠেস দিয়ে গাড়িতে, আরে বাবা আহা যা চলে যা। এসো বাপ সোনামানি, তোমাদের জন্য মনটা কাঁদছে, তোমরা বসলে খুশি হব, দোয়া দিব, আল্লাহ ভালো করবে। মাশাআল্লাহ, বুঝে একটু লেটে বুঝে। আসলে এখন সব সিজার করা ছেলে তো, নরমাল নাই। সিজার করা ছেলে বসানো খুব কঠিন হয়, কেন ও প্রথম থেকেই ছুরি দেখেছে যে বাপ আয় এই ওখানে তিনজনকে গাছতলায় খুব গল্প করছে ওদের, এসো চলে আসো। চেয়ার পাছাতে কেন? হ্যাঁ, আবার চেয়ার পাছাতে মরু, এসো বসো। আসলে আমি একটু বেয়াদব তো, ওই জন্যে অবশ্যই ওখানে দাঁড়িয়ে, এই তোর কি রোগ আছে বস। বেয়াদব, পেটে লাগছে নাকি? একাই দাঁড়িয়ে আছে। সকালে একবার বলি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। জোর হচ্ছে না, কিন্তু যে পরিমাণে লোক সেই পরিমাণে আওয়াজ আসছে না। মহব্বতের সঙ্গে বলি, এটা আল্লাহর প্রশংসা। সকালে বলি আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের সামনে তো কোনো একটা বিষয় ধরেছি, বিষয়টা আগে বলে দিই। বিষয়টা মেন জিনিসটাই আমি আপনাদের সামনে ধরেছি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। একটা এমন জিনিস আছে, সেটা আল্লাহর কাজ ছাড়া পৃথিবীর কোথাও পাওয়া যায় না। কোনো দোকানে পাবেন না, মার্কেটে পাবেন না, কোনো ম্যানুফ্যাকচারে তৈরি হয় না, পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবেন না, একমাত্র আল্লাহ পারবেন। এমনকি বিশ্ব নবীও পারেননি সেটা কাউকে দিতে। বিশ্ব নবীকে এই আয়াতটা বলা হয়েছিল। অনেকে বলেন, এই তোরা বাঁদর নাকি, তোদের থেকে মুরব্বি নিচে বসে আছে, তোর পাশে বাঁদরে হার আছে নাকি? হ্যাঁ, চেয়ারটাকে নিয়ে জুত করে বসছে। বিশ্ব নবী চেয়েছিলেন আবু তালিব হেদায়েত পেয়ে যাক। আমার 5 মিনিট বাইন শুনবেন তো বাড়ি চলে যাবেন, আমি খুশি হয়ে যাব। এই প্রথম 5 মিনিটটা বিশ্বনবীর হৃদয় চেয়েছিল আবু তালিব হেদায়েত পেয়ে যাক। তালিব মানে কি? তলব মানে কি? অন্বেষণ, আকাঙ্ক্ষা। নাম আবু তালিব মানে আকাঙ্ক্ষার বাপ, তলবের বাপ। জীবনে তলবই ছিল না। 2 চোখে কানা, নাম রেখেছে নজর আলী। ওর নাম আবু তালিব, তলবই নেই, দিনের কোনো তলবই নেই। এই ব্যক্তিটাকে হৃদয় দিয়ে কেন চেয়েছিলেন বিশ্বনবী যে হেদায়েত পেয়ে যাক আমার চাচা আবু তালিব? তার কারণ বিশ্ব মুসলিমকে একটা কথা বলবো, যে বিশ্ব মুসলিম আবু তালেবের কাছে ঋণী। কারণ আমাদের নবীকে, আখিরি নবীকে, শেষ নবীকে আবু তালিব যে ছায়া দিয়ে রেখেছিলেন, যে শান্তিটা দিয়েছিলেন, কোনো দিক থেকে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট না পায়, শিশু মুহাম্মদকে কেউ যেন না মারে, শিশু মুহাম্মদকে কোনো আঘাত হতে দেব না, এই চিন্তা ভাবনা একমাত্র আবু তালেবের ছিল। বিশ্ব নবীকে লালন পালনের ব্যাপারে যত গভীর ভূমিকা আবু তালেবের ছিল, বিয়ে দেয়া থেকে নিয়ে শৈশব, কৈশব, যৌবন সব কিছু দেখেছিলেন। ওই জন্যে তো আল্লাহ রসুল যে বছর হিজরত করেন, সে হযরত আবু তালেব যে বছর মারা যান, আম্মাজান খাদিজা মারা যান, ওই বছরই হিজরত করেন। তো ওই জন্য ওই বছরটাকে শোকের বছর বলা হয়েছে। শোকের বছর যে রসুলের, সেই শোকের কারণগুলো হচ্ছে খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন, মক্কা থেকে বেরিয়ে মদিনা যেতে হলো, আর সেই বছরই আবু তালেব মরল, ওটাও লিস্টে এসেছে। তার মানে বিশ্বনবী শোকার্ত হয়েছিলেন। তো সেই আবু তালিবকে বিশ্বনবী প্রাণপণ চেষ্টা করেছিলেন যে হেদায়েত পেয়ে যাক। আবু তালিব যখন বলেছিল, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বলো বাপ কে মেরেছে, তুমি তার নামটা বলো। আল্লাহ রসুল রক্তে রঞ্জিত, গোটা শরীর রক্ত হয়ে গেছে, পায়ে জুতা রক্ত জমে গেছে। এই অবস্থায় আবু তালেব জিজ্ঞাসা করছে, আর বিশ্বনবী উত্তর দিয়েছেন, চাচা আমাকে যে মেরেছে তাকে মেরে প্রতিশোধ নিতে হবে না, আপনি একবার কালেমা পড়লেই আমার উপশম হয়ে যাবে। তারপরেও তার কপালে কালেমা জুটল না।
তখন আল্লাহ তাবারাক বা তাআলা বিশ্বনবীকে বলে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে চাইবে সে হেদায়েত পাবে, এটা হতে পারে না। আমি যাকে না চাইবো সে কোনোদিন হেদায়েত পাবে না, আর আমি যাকে চাইবো সে হেদায়েত পাবে। তোমার হেদায়েত পাওয়ার ব্যাপারে চাওয়াটা আমার কাছে গ্রহণ হতেও পারে, নাও পারে। বিধায় আমি যাকে হেদায়েত চাবো সে হেদায়েত পাবে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমার বড় ভাই সভাপতি বসে আছেন, চেয়ারে কয়েকজন বসে আছে, আমিও চেয়ারে আছি স্টেজের মধ্যে। কে হেদায়েতে আছি, কে হেদায়েত থেকে বাইরে আছি, এর সংবাদও নেই, সংবাদ নেওয়ার কোনো রাস্তাও নেই। আপনাদের মনে মনে হচ্ছে নূর মোহাম্মদ পরেজগার লোক, দিনদার লোক, মিষ্টি মিষ্টি কথা বলে, সুন্দর বায়ান করে, লোকটা হেদায়েত পেয়ে গেছে। মাথা খারাপ। কিয়ামতের মাঠে দেখবেন আমি জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছি, আর আপনি একটা প্রত্যন্ত পাড়াগ্রামের লোক, কৃষক মানুষ, খেটে খান, আপনি আস্তে আস্তে জান্নাতের দিকে আগাচ্ছেন। এটা হতেই পারে, কারণ হেদায়েতে কে আছে কেউ জানে না। এই যে মোবাইলে ব্যালেন্স আছে কি নাই আপনাকে বলে দিচ্ছে, টেনশন নাই। মোবাইলে চার্জ আছে কি নাই একবার দেখে নিলেন, যে চার্জটা কমে গিয়ে 5% হয়ে গেছে, চার্জার লাগিয়ে দিলেন। কিন্তু আমাদের কিছু জিনিস দেখার ক্ষমতা নেই। আমি হেদায়েতে আছি কি নাই দেখার অপশন নাই। আমার নেকি কতটা, গুনাহ কতটা, কোন জায়গায় দাঁড়িয়ে আছি দেখার অপশন নাই। আমার আর পৃথিবীতে কটা দিন বাকি আছে, কবে আমার বিদায়ের দিন, দেখার কোনো অপশন নাই। আধার ঘরে কালো বিড়াল ধরার মতো অবস্থায় ঘুরছি। জি ভাই, তা আল্লাহ তাবারাক বা তাআলা এখানে কি বলছেন? আল্লাহ তাবারাক ওই চেয়ার দুটোকে সরিয়ে দাও, যে আসবে সে একবার করে পাছাটা ওখানে লাগাবে, তারপর নিচে বসবে। ওটা একবারে সরিয়ে দাও। হ্যাঁ, বলে এখন বদমাস মৌলানা সাহেব উঠেছে, সব নিচে বসো। ও কাউকে বসতে দেয় না চেয়ার, অসুবিধা। তো দেখার ব্যাপার নেই, কিন্তু তবুও আল্লাহ কি এই পৃথিবীতে এসে আমার হাতটা ধরবে? এই দিকে বিছান, ওই দিকটা ডিস্টার্ব, এই দিকটা বিছান। আপনারা একটু আগেই জানতো ভাই, আপনাদেরকে ভাই বলছি, বন্ধু বলছি, একটু আগে পেছনটা খালি করেন, 2-5 জন আছে বসে যাবে। এই দিকটা আমাকে মনে হচ্ছে আমার জন্যে মানে সাইডটা খারাপ লাগছে, এক পেছে হয়ে যাচ্ছে। এই দিকটা ভালো, একটু আগে বসেন। খুব গুরুত্বপূর্ণ কথা। আজকে প্রথম দিন আমি ভেবেছিলাম সূরা ফাতিহা তাফসীর করব, কিন্তু দেখেন সূরা ফাতিহাতে বারবার একটা কথা এসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুন্নত পড়েন, নফল পড়েন, অজিব পড়েন, ফরজ পড়েন, তারাবি পড়েন, বেতের পড়েন, যে নামাজ পড়বেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রতি রিকাতে লেগে আছে আপনার। হে আল্লাহ, আমাকে তুমি হেদায়েত দাও। রুকু সাজদা করে উঠে এসে আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, তোমার কাছ থেকে আমি হেদায়েত চাইছি। গুমরাহি একটা অন্ধকার, কিন্তু আমরা বুঝতে পারি না যখন কে হেদায়েতে আছি কে নাই। আল্লাহ যাকে চান সে হেদায়েত পান। তাহলে রাসূলুল্লাহ সাল্লাম কে, কোরআন কি? দুটো প্রশ্ন থেকে গেল। হেদায়েত তো আল্লাহ দেবেন, ক্লিয়ার। রসুল কে, কোরআন কি? দেখেন একটা কথা বলি, আপনারা হালকা করে একটু উত্তর দিবেন, খুশি হব। মেহমানকে খুশি করলে আল্লাহ খুশি হন। ডাক্তারখানায় গেছেন, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিয়েছে, ফার্মেসি আপনাকে ওষুধ দেবে, সুস্থ করার মালিক কে? মাশাআল্লাহ। সবাই যদি একবার ওই আল্লাহর নামটা নিতেন, আল্লাহর নাম নেন, আর না হলে জয় শ্রীরাম বলা করাবে। কে হাসলে? খুব কুতুকুতু লেগে গেল নাকি কথা শুনে? দাঁড়িয়ে রয়েছেন কেন? বসেন।
হাসির কাটিং দেখো, হয় আল্লাহর নাম নেন, নাইলে জয় শ্রীরাম বলা করাবে। প্রেসক্রিপশন দিলেন ডাক্তার, ওষুধ দিলেন ফার্মেসি, শেফা দেনেওয়ালা কে? আল্লাহ। তেমনি ওষুধের ফার্মেসি হচ্ছে কোরআন, এর ডাক্তার হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর শেফা কে দেবেন, হেদায়েত কে দেবেন? আল্লাহ। বুঝে এসছে। এরপর আমার দ্বিতীয় কথাটা আগে যাব, দিয়ে তারপরে মেন আয়াতে চলে যাব। তাহলে আমরা সবাই জান্নাতের যাত্রী। যতগুলো লোক বসে আছি এখানে, যতগুলো লোক বসে আছি, স্টেজে হোক নিচে হোক, সবাই আমরা জান্নাতে যাব। কাউকে যদি এখন বলা হয় তুই জাহান্নাম যাবি, তোর মন খারাপ, আর জান্নাত যাবে তো খুশি। নামাজ পড়ে জান্নাত যাব, নামাজ না পড়েও জান্নাত যাব, রোজা রাখে না জান্নাত যাব। জান্নাতের দাবিদার সবাই কে যাবে? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আওফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীটা অতি জটিল হয়ে গেছে, অতি জটিল। আমরা এখন খুব বিপদ সীমার উপর দিয়ে চলছি। পৃথিবীতে যারা বেঁচে আছি, যারা মরে গেছে, তারা অনেক ভালো গেছে। বিপদ সীমার অতিক্রম করছি, তবে আল্লাহ আমাদের জন্য অনেক অফার রেখেছেন। জি, যেদিন আদম তৈরি হলো, যেদিন আদমকে আল্লাহ জান্নাতে বানালেন, সেই দিন ইবলিস, আজাজিল ইবলিস হলো। ওই দিন ইবলিস হলো। তার আগে আজাজিল ভালো ছিল, সাজদা করেছে, আল্লাহকে ডেকেছে, নামাজ পড়েছে, ইবাদত করেছে। আর ওই দিনেও আদমের এগেনস্টে ইবলিস হলো। আপনি ভাবেন না যে আজকে মোদি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এটা তো পুরাতন কথা। এই জাতি, এদের এই জাতি, মুসলিম জাতি শুরু থেকে পেয়েছে আমাদের ইতিহাস, আমাদের পেছনে একটা দল কাজ করছে, আর কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে। আমাদের আসল সুখের জায়গার নাম হলো জান্নাত। তো আদম একদিকে, আর একদিকে ইবলিস, একদিকে মূসা, একদিকে ফেরাউন, একদিকে নমরুদ, একদিকে ইব্রাহিম, একদিকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিকে আবু জেহেল আর একদিকে আমরা দাঁড়িয়ে আছি, আর একদিকে বেঈমানের দল দাঁড়িয়ে আছে। তো পৃথিবী দুটো মেরুকরণ হয়েছে। আল্লাহ বলেছেন কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনান নূরি মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। পৃথিবী যে দুটো ভাগ, পৃথিবীর হেদায়েতের মেরুকোণ দুটো যে হয়েছে, এটা আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে। কীরকম? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর সঙ্গে আপোস করবে, আল্লাহর সঙ্গে মহব্বত করবে, আল্লাহর ওলি হবে, আল্লাহকে বন্ধুত্বে আনবে, আনন্দে আনবে, রব বলে মেনে নেবে, যারা আল্লাহর কাছে নত স্বীকার করবে, তাদের কাজ হলো মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে বেরিয়ে এসে তারা আলোর পথকে গ্রহণ করবে, আলোর পথকে ধরবে। তাদের কাছে, তার কাছে অন্ধকার যে ডুবে আছে অন্ধকারের ভিতরে, সেই অন্ধকারটাকে ছেড়ে দিয়ে সোজা আলোর পথকে গ্রহণ করবে। তার মানে সে হেদায়েত পাবে, আল্লাহ পাবে, রসুল পাবে, কোরআন পাবে, মসজিদের দরজা পাবে, সাজদা পাবে, নামাজের কাতার পাবে, রমজান মাসে রোজা পাবে, হজ যাকাত পাবে, চোখের সামনে যেন পরিষ্কার সে দেখতে পেয়ে গেল। আর যে তাগুত তাগুত তাগুত, তিন চারটা মিনিসকে এক জায়গায় করলে মিনিংটা নাম জানায় তাগুত। আর আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। তাগুত শক্তি একটা পৃথিবীতে আছে, যেটা শয়তানি শক্তি। এই শক্তিটাকে তাগুতের শক্তি বলা হচ্ছে। এই শক্তির সাথে যারা আপোস করবে, যারা হাত মিলাবে, যারা এই শক্তির সঙ্গে নিজেকে জড়িয়ে দেবে, তাদের সঙ্গে যারা আপোস করে সন্ধি করবে, তারা কি করবে? উলাইকা তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত। তারা নুরানি রাস্তা থেকে বের হয়ে অন্ধকারকে জড়িয়ে ধরবে। মুসলমানের ছেলে, হাজী সাহেবের ছেলে, মুসলিম গ্রামের জন্ম, আইলা হাদিস বংশের জন্ম, সব দিকটা তার ঠিক আছে। মদ ছাড়বে না, জুয়া ছাড়বে না, চুরি ছাড়বে না, লম্পটিতে জড়িয়ে যাবে। যত রকম অন্ধকার আছে সবগুলোকে সে গ্রহণ করবে। আল্লাহ রেজাল্টটা বলছে, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ও যে রাস্তাটা ধরেছে ওটা গিয়ে জাহান্নামের ভিতরে ঢুকবি। এটা কথা আপনাদেরকে উদাহরণ দিব, মন দিয়ে শুনেন। রাস্তা চলার জন্য, দ্বিতীয়বার বলছি, রাস্তার যে জায়গাটা ছাড়া আছে লম্বা করে চলার জন্য, তিনবার বলছি, ট্রেস দিচ্ছি, এর মধ্যে গভীর তথ্য কথা আছে। রাস্তা চলার জন্য আপনার জায়গা আছে, এটা ঘর করবেন, এটা বাড়ি করবেন, এটা পায়খানা করবেন, এখানে আড্ডা দেবেন, এটা বটোখানা করবেন, এখানে বন্ধুকে নিয়ে বসে থাকবেন, যা ইচ্ছা তাই করবেন।
গোটা গ্রামটাকে আপনি ঘরে বিল্ডিংয়ে ভরে দেন, কিন্তু রাস্তা চলার জন্য যে ব্যক্তি রাস্তার মাঝে দাঁড়িয়ে গল্প করে ও রাস্তার কি করে? ক্ষতি করে, পথিকের ক্ষতি করে। ও রাস্তা চলার জন্য রাস্তাকে সদা ক্লিয়ার রাখো। আল্লাহ রসুল বলেছেন ইমানের 70টা ভাগ আছে, সব থেকে আপার লেভেল হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। আর সব থেকে লোয়ার ইমান, কমজোর ইমান, যে ইমানটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সব থেকে কমজোর ইমান হলো যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দাও। একটা কাঁটা সরিয়ে দাও, একটা কাঁচ ভাঙা আছে সরিয়ে দাও, একটা পাথর খোঁচা হয়ে পড়ে আছে ওকে সরিয়ে দাও, রাস্তাকে ক্লিয়ার করো। আর রাস্তায় যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, কিছু মানুষ আছে দেখবেন মার্কেটে যায়, চায়ের দোকানে চা খায়, রাস্তায় দাঁড়িয়ে আছে, তার মানে ওর বাপের এলাকা। হ্যাঁ, কুত্তে আপনি এলাকা মে শের বান যাতে হ্যাঁ। আমার একটা ড্রাইভার বলতো গাড়ি চালাতে চালাতে ওর কষ্ট হতো, ওই রকম ধরনের লোক বসে আছে, 4 জন কিনে গল্প করছে, দাঁড়িয়ে চা খেয়েছে, সিগারেট খেয়েছে, গাড়ি আসছে, হরেন দিচ্ছে, ও রাস্তা ছাড়া কোনো কথা নেই। তখন আমার ওই ড্রাইভারটা বলতো কুত্তে আপনি এলাকা মে শের বান যাতে হ্যাঁ। ওর এলাকা ওটা, একটু ঘাড় ঘুরিয়ে দেখবে গাড়িটা তো বর্ধমানের নম্বর, তোর বাবার ক্ষমতা থাকে যা কিছু বলি। তো রাস্তা চলার জন্য তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, দুটো রাস্তার কথা বললাম যেখানে মানুষ বিরতি নেবে না চলবে, বিরতি নেবে না চলবে। আর একটা রাস্তার শেষ অংশ বললাম, এখানে আপনাদের রাস্তার সম্পর্কে আমার কোনো পরিচিতি নাই, বলতে পারছি না। আমি বহরমপুর থেকে বলছি, বাঁ দিকে যাবেন কলকাতা, ডান দিকে যাবেন শিলিগুড়ি। তো এখন আপনি আমাকে জিজ্ঞেস করলেন শিলিগুড়ি যাব, তা আমি বললাম ডান দিকে যাবেন। শিলিগুড়ি যাব আর জিজ্ঞেস করেননি, আমি বললাম ডান দিকে যাবেন। আর একজন কলকাতা যেত, সে তখন আর আপনাকে জিজ্ঞেস করলে না, ও বুঝতে পেরে গেল যে আমার বাঁয়ের রাস্তাটা, তাহলে আমার বাম ধারের রাস্তাটা। তা আল্লাহ এখানে কোরআনে দুটো রাস্তার কথা বললেন। একটা রাস্তা হচ্ছে মানুষ গুমরাহিকে ছেড়ে দিয়ে হেদায়েতের রাস্তায় আসবে, তওবা করবে, কাঁদবে, সে যত নোংরামি আছে ওগুলোকে ছেড়ে দিয়ে নোরানি পথে দাঁড়াবে। আর নোরানি পথে যখন ও দাঁড়াবে তো আর হৃদয়ের ভিতরে ইমানি জজবা আসবে, ও একটা আনন্দ পাবে, স্বাদ পাবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। আর দ্বিতীয় রাস্তাটা শেষ কথা আল্লাহ কি বলেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ও মুসলমানের ছেলে, ইমানদারের ছেলে, হাজি ঘরের ছেলে, গাজী ঘরের ছেলে, মুসলিম পরিবারে জন্ম নিলে, মুসলিম এলাকায় থাকলে, মুসলিম গায়ে জন্ম নিলে, তোমার নামটা শফিকুল, রবিউল, সত্তার, গফফার, কত সুন্দর নামে বশীভূত হলে, কিন্তু তুমি এখনো হেদায়েতের নূর পেলে না। তুমি এতটা গুমরা, তোমার কাছ থেকে জুয়ো বিদায় নেয়নি, তাস বিদায় নেয়নি, মদ বিদায় নেয়নি, তোমার কাছ থেকে লুচ্চামি বিদায় নেয়নি। সবগুলোকে তুমি ঘেরে ধরে বসে আছো, সবাইকে তুমি স্বাগতম জানাচ্ছ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার ক্লিয়ার বলে দিলেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই রাস্তায় যতজন যাবে তারা কলকাতা ঢুকবে না, জাহান্নাম ঢুকবে, জাহান্নাম ঢুকবে। মা বোনেরা আপনারাও ধৈর্য ধরেন, কথা আসছে পরপর সিরিয়াল দিয়ে বলছি। তাহলে সব থেকে দামি জিনিস হলো হেদায়েত, যেটা আল্লাহ ছাড়া কারো কাছে পাওয়া যায় না। যে মানুষটা হেদায়েত পেল সে সব পেয়ে গেল, আর যে হেদায়েত পেল না সে কিছুই পেল না, অনুপরিমাণ পেল না, আংশিক পেল না। জি ভাই, আংশিক পেল না। ভাইরা আমার, একদিন এটা চোখ খুলে যাবে। এবার হেদায়েতের কটা অনুকরণ, এখন আপনাকে সহজ করে একটা উদাহরণ দিই। আমি জিজ্ঞেস করছি এই কমিটির ছেলেকে যে ভাইয়া আমি তো কলকাতা যাব, তো একটু আমাকে লোকেশন দাও। এখন তো লাইভ লোকেশন চলে এসছে, এমনি মুখে বলে দাও। তো বললো হাই রোডে বাঁ দিকে যাবেন, বেলডাঙ্গা যাবেন, পলাশী যাবেন, বেতরডোহরি যাবেন,
তো জানবেন কলকাতা গেছি। যদি আপনি দেখেন যে না এগুলো পাচ্ছি না, এ পলসনটা পাচ্ছি, তারপরে আপনার মোরগ্রাম পারছি, উমরপুর পারছি, তাহলে জানবেন আপনার রাস্তা ভুল হয়েছে। কোরআন আমাদের সকলকে রাস্তা দিচ্ছে। এখন আমার হাতের দিকে তাকাবেন, আরেকবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ ওয়াতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহরা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ 10টা কথা বললেন। এই 10টা কথা বলার পর আল্লাহ বলছেন একটা করো না, এটা করো, ওইটা করো না, এইটা খবরদার করবে না, ওর কাছে যাবে না, এই কথাটা ভুল করো না, খবরদার মেনে চলবে, এটা করবে না, ওটা করবে না, তোমার দ্বারা যেন এগুলো না হয়। এই 10টা কথা বলার পর আমার আল্লাহ নিজেই বলছেন কোরআনে, ওয়া আন্না হাযা ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার দেওয়া সুজা রাস্তা, সিরাতি মুস্তাকিমা। এই 10টা লাইন, এই 10টা জিনিস মেনে চলবে, তুমি জানবে যে আমি হেদায়েতের পথে আছি, জান্নাতের পথে আছি, তোমার পদস্খলন ঘটেনি, তুমি কোনো রকম বিপদে পড়বে না, তোমার রাস্তা ঠিক আছে। সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, আল্লাহ নিজে বলছে ইত্তেবা করতে থাকো, চলতে থাকো, চলতে থাকো, চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তোমার মতো লোকটাকে ডানে বামে হাতছানি দিয়ে ডাকবে, রাজনীতি ডাকবে, শয়তান ডাকবে, এই মের মুশরিক ডাকবে, কাফের ডাকবে, পীরওয়ালা ডাকবে, মাজারওয়ালা ডাকবে, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তাদের রাস্তায় যেও না, তাদেরকে সাড়া দিও না। আমি আল্লাহ তোমাকে হাই রোডে তুলে দিলাম, এইদিকেই চলতে থাকবে, ডানে বামে কোনো রাস্তা দেখলে সেদিকে যেও না। ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি ওদের হাতছানিতে তুমি সাড়া দিয়ে দাও, কি ঘটবে জানো? আমার রাস্তা থেকে তুমি স্লিপ করে পড়ে যাবে, এত সূক্ষ্ম রাস্তা। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছি, যদি তোমার দিলে আমার ভয় থাকে, তাহলে তুমি একদিন জান্নাতে গিয়ে পৌঁছাবি। খবরদার, তুমি ভেবিয়ে না যে পৃথিবীতে একটা রাস্তা আছে, হাজারো রাস্তা তোমাকে ডাকবে, এসো এসো, তোমার ঈমানকে শেষ করে দেবে।